কাল রাতে খিলগাঁও থেকে এবং পার্শ্ববর্তী এলাকার একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল 7.62 একটি তরাস ম্যাগাজিন 9.9 mm 6 রাউন্ড গুলি 7.62 চায়না রাইফেলের 9 রাউন্ড গুলি ও 6টি রামদা জব্দ করা হয়। এটা এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত, আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে। আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা। আমি একটু আগেও বলেছি যে কোনো রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে পাঁচজন এবং ধানমন্ডি হাজারীবাগ থেকে একজন, মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে। এবং ছিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে, চাঁদাবাজের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার, লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন, সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয়, আমাদের 24 ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে, সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে। তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে, আমরা যেখানেই সংবাদ পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় 100 কেজির উপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং 2 জন আসামি এবং একটি কাভার্ড ভ্যানকে আমরা আটক করেছি। সাইবারেও অনেক রকম জালিয়াতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা গতকাল রাতে সাইবারের 2 জন প্রতারক এবং ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সেই রকম একজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। তো সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে, শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বর্তমান সরকারকে সহায়তা করার জন্য, সরকারের নির্দেশাবলী পালন করার জন্য। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী খুদাবক চৌধুরী স্যারের নির্দেশ, আইজিপি স্যারের নির্দেশ এবং আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক ডিএমপির কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর আলোকে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সক্ষম হব। মাননীয় কমিশনার প্রশ্ন করা যাবে? আচ্ছা, একটি বিষয় জানতে চাই।